হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফটো বিভিন্ন ডকুমেন্ট যখন আপনারা স্ক্যান করেন বা স্ক্যানার যদি না থাকে না পান তাহলে আপনারা কি করবেন। এই একটি ফটো যখন আপনার মোবাইলের মাধ্যমে ডকুমেন্টটি ফটো তুলে প্রিন্ট করতে চান, প্রিন্ট করতে গেলে অনেক সময় এই যে ফটোটা দেখা যাচ্ছে এটি দেখেন পুরোপুরি সমান হয়নি, ক্যামেরা দিয়ে তোলা আছে। এটি যদি আপনি পুরোপুরি স্ক্যানের মতো করে নিতে চান তাহলে আপনাকে ফটোশপে এটির কাজ করতে হবে। আমি আজ আপনাদের দেখাবো ফটোশপ ওল্ড ভার্সন যে সেটা সিস্টেমটা, এটি আপনাদের দেখাবো। নিউ ভার্সনে অটোমেটিক্যালি তাড়াতাড়ি করা যায়, কিন্তু ফটোশপ ওল্ড ভার্সনে এটি অন্যভাবে কাজ করতে হয়। কারণ আমি এটি ফটোশপ ওল্ড ভার্সন অ্যাডোব ফটোশপ 7 এটা নিয়ে আছে। এখন আমি এটাকে দেখেন এইরকম আছে। এটা এই যে নিচের দুই সাইড এবং উপরের দুই সাইডের কোনো মিল নেই, এটি মিল পাওয়া যাচ্ছে না। এটি এখন আমাকে সমান করতে হবে। এটি সমান করার জন্য আপনাকে ক্রুপ যে ইয়েটা আছে ক্রুপে আনবেন। ক্রুপে আনার পরে আপনি ওয়াইড 8 ইঞ্চি এবং হাইট 11 ইঞ্চি রেজুলেশন 300 দিয়ে রাখবেন। দিয়ে আপনি এটা এখন ক্রুপ করেন, দেখতে পাচ্ছেন ক্রুপ করে নেবেন। ক্রুপ করে নেওয়ার পর দেখেন ক্রুপ করে নেওয়ার পর ইন্টার বাটনে ক্লিক করুন। ইন্টার বাটনে চাপার পর এটি আপনাকে এখন ছোট করে নিউ পেজ একটি নিয়ে নিন। নেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এটি মুভ টুলে ক্লিক করে মুভ করে এখানে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখানে এখন আপনাকে যে কাজটি করতে হবে, এটি এখন আপনাকে সমান করে নিতে হবে। দেখতে পাচ্ছেন সমান করে। এখন এটি সমান করতে হলে আপনাকে কন্ট্রোল টি চাপার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর দেখেন ডিস্টর্টে ক্লিক করবেন। ডিস্টর্টে ক্লিক করার পর এখন আপনি এইদিকে টানবেন। দেখতে পাচ্ছেন এই যে দিয়ে দিলাম। আবার নিচের দিকে এটা টানবেন, নিচের দিকেও মিলেছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা এটি সমান করে নিতে পারবেন। দেখেন এইভাবে সমান করে নেওয়ার পর ইন্টার বাটনে ক্লিক করবেন। ইন্টার বাটনে ক্লিক করার পর দেখেন আপনার যে আমি জন্ম নিবন্ধনটি ছবির মাধ্যমে ফটো তুলে নিয়েছি ক্যামেরার মাধ্যমে মোবাইল দিয়ে, এটি এখন সরাসরি স্ক্যানের মতোই চতুর্দিক সমান হয়ে গিয়েছে। এটি আপনারা ওল্ড ভার্সনে অতি সহজেই করতে পারবেন। আর যখন নিউ ভার্সনে ক্রুপ টুলের মধ্যে রাইট বাটন ক্লিক করলেই ওখানে ওর অটোমেটিক অপশনটি থাকে। আমি আজকে আপনাদের দেখলাম ওল্ড ভার্সনে। নিউ ভার্সনে আমি আরেকদিন কিভাবে একটা ফাইল সমান করতে হয় চতুর্থ সাইড, এটি আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।